সম্মানিত লাকসামবাসী, আজ দুদিন ধরে ফেসবুকে সরগরম হচ্ছে লাকসামের সম্মানিত ইউনূস স্যারের বদলি নিয়ে হোক অথবা যেই কারণে হোক। আমি মনে করি লাকসামের মাটি ও মানুষের জন্য সম্মানিত ইউনূস স্যার অতীব জরুরি। ওনার পদক্ষেপে আপনারা ইতিমধ্যে দেখেছেন লাকসামেরই বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী সহ বিভিন্ন কার্যক্রম, জমি দখল থেকে শুরু করে প্রত্যেকটি কার্যক্রমে উনি সশরীরে উপস্থিত হয়ে উনি অগ্রণী ভূমিকা রেখেছেন, যা ইতিপূর্বে লাকসামে কোনো ইউনো এত বেশি ভূমিকা রাখেন নাই। উনি দেখেছেন লাকসামের মাটিতে যেখানেই যে সমস্যা মানুষের জর্জরিত হয়েছে সেখানে উনি এগিয়ে গেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমন সুযোগ্য ইউনো লাকসামের মাটিতে আর আসবে কিনা সেটি সন্দিহান রয়েছে। আমি মনে করি এমন ইউনো স্যার আমাদের লাকসামের মাটিতে পাওয়া সেটা আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা ওনার সম্মান রক্ষাতে আমরা চাই না উনি লাকসাম থেকে চলে যাক। ছোটবেলায় একটা কথা শুনতাম, ছেলে মেয়েদের বেশি নাকি লেখাপড়া করালে তারা নাকি মা বাবা ভুলে যায়, বিদেশের মাটিতে উচ্চশিক্ষার জন্য চলে যায়। আমি জানি না কি কারণে ওনাকে বদলি করা হলো। লাকসামের মাটি ও মানুষের এমন জনবান্ধব প্রিয় মুখ লাকসামের মাটি থেকে ছেড়ে চলে যাক, সেটা আমি চাই না। লাকসামে আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকে মানববন্ধন করার জন্য ওনার পক্ষে দাঁড়ানোর জন্য অনেকে প্রস্তুত হয়ে আছেন। এমন একজন মানবিক কাজে উদার মনের সৎ মানসিকতাপূর্ণ এমন একজন কর্মদীপ্ত মানুষ আমরা কখনো পাই কিনা সেটি সন্দেহ রয়েছে। আমরা কেন ওনাকে হারাতে বসছি? কি কারণে, কি অশুভ শক্তির কারণে আমরা হেরে যাচ্ছি বারবার? আমাদের বিবেক, বুদ্ধি, চেতনা শক্তি কি দিন দিন লোপ পাচ্ছে? আমরা কেন ওনাকে হারাতে বসছি? কি অশুভ শক্তির কারণে আমরা আমাদের বিবেককে পরাজিত করব? আমরা কখনোই মেনে নিতে পারছি না কি কারণে ওনাকে বদলি করা হচ্ছে। এমন জনবান্ধব মানুষ লাকসামের মাটিতে আমরা পাই কিনা সন্দেহ রয়েছে। আমরা সবাই সোচ্চার হব, নিজ নিজ অবস্থান থেকে আমাদের প্রতিবাদের ভাষা তুলে ধরব। ইউনূস স্যার আমাদের হৃদয়কে অনেক বেশি গালিয়ে ফেলেছেন। পারদের মতো যে সকল মনের ভিতরে ছিল বিশাল সুবিশাল পাথরের মতো মানুষের মন, সে পাথরকে উনি গলাতে সক্ষম হয়েছেন। উনি ভালোবাসা দিয়েছেন মানুষের কাছ থেকে, মানুষের অন্তরকে জয় করার চেষ্টা চালিয়েছেন। দীর্ঘ আজ অনেক দিনের পথ চলা লাকসামের মাটিতে সম্মানিত ইউনূস স্যার উনি যেই কোনো সমস্যায় ওনার কাছে গিয়েছেন সেই সমস্যার সমাধান করেছেন। ধনী গরিব কোনো ভেদাভেদ নেই ওনার কাছে। এমন একজন ইউনোকে আমরা লাকসামের মাটি থেকে বিদায় দেব সেটি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা কেন ওনাকে হারাতে বসবো? কেন? আমরা সেই প্রশ্নের জবাব আমাদের বিবেককে দেব। যারা ভূমিদস্যু রয়েছে, যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তারা হয়তো ভাববে, হাসি দিয়ে বলবে, হ্যাঁ একটা আপদ বিদায় হয়েছে। কিন্তু না, আমি মনে করি লাকসামের মাটির জন্য, লাকসামের মানুষের জন্য উনি একজন জনবান্ধব প্রেমিক, দেশপ্রেমিক মানুষ সব জায়গায় থাকে না। এমন একজন প্রিয় ব্যক্তিত্ব যিনি মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করতে পেরেছেন। এমন একজন জ্ঞানী মানুষ যিনি মানুষকে, যারা আছেন সমাজের যেখানে সমস্যা দেখেছেন উনি তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়েছেন। উনি চেয়েছেন সুষ্ঠু সুন্দর একটা ন্যায় বিচার যেন লাকসামের মাটিতে প্রতিষ্ঠা হয়। তাহলে কেন ওনাকে আমরা এমন বদলি মেনে নিব? তা কখনোই হতে দেওয়া যায় না। তা মানববন্ধন করব, ওনার পক্ষে দাঁড়াবো, উনি যেন কিছুতেই আমাদের এতিম করে, আমাদের অসহায় করে লাকসামের মাটি থেকে উনি চলে যেতে না পারে। আমাদের প্রিয় মুখ যারা আছেন, বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে সবাই ইতিমধ্যে একই কাতারে দাঁড়িয়েছেন। এমন জনবান্ধব মানুষ, এমন প্রিয় সৎ, এমন একনিষ্ঠ, এমন বন্ধু সুলভ মানুষ আমরা কখনোই আমাদের চোখ থাকতে, আমাদের হাত থাকতে আমরা ওনাকে মন থেকে কখনো বিদায় দিতে পারবো না। আমরা এটি মেনে নিতে পারবো না। এমন মানুষ, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে
আমরা বিদায় দিয়ে নিজেদের বড় ধরনের ক্ষতি, নিজেদের বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে আমরা কখনোই পারবো না। তাই আমি মনে করি আপনারা যে যে অবস্থানে আছেন, আপনারা যেখানে থাকুন না কেন, যেখানে ছোট হোক বড় হোক, মানববন্ধন সৃষ্টি করুন। আমার মতো আপনারাও প্রতিবাদ করুন, উনি যেন কিছুতে লাকসামের মাটি ছেড়ে যেন না যেতে পারে। লাকসামের বুকে আমি এত দেখিনি, ফেসবুকে এত সরগরম দেখিনি কোনো ইউনুকে নিয়ে এত সুন্দর মানুষের লেখা। মানুষ কেউ চায় না যে মন থেকে ওনাকে বিদায় দিতে। উনি ভালোবাসা দিয়েছেন, কখনো ভালোবাসা পাবার নেশা নয়। উনি ভালোবেসেছেন ধনী গরিব অসহায়কে। উনি ভালোবেসেছেন লাকসামের মানুষদের যেন সুন্দরভাবে মানুষেরা বেঁচে থাকতে পারে, সুন্দরভাবে মানুষের যে অধিকার রয়েছে সে অধিকার প্রতিষ্ঠিত হতে পারে। সুপ্রিয় লাকসামবাসী, আমি খুবই মর্মাহত যখনই ফেসবুকে দেখি বারবার উনি বিদায় নিয়ে যাচ্ছেন আমাদের লাকসামের মাটি থেকে। আমি খুবই কষ্ট পাচ্ছি, তাই আমার কষ্টটি আমি ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরছি। আপনারাও এভাবে প্রতিবাদ করুন, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। কেউ কোনো অপশক্তি ওনাকে বিদায় জানিয়ে লাকসামের মাটিকে এভাবে নিষ্পেষিত করতে পারবে না। এমন প্রিয় মানুষ, এমন প্রিয় ব্যক্তিত্বকে হারানোর শোক আমরা 2-4 বছর 10 বছরও আমরা সেই আমাদের শূন্যতা পূরণ করতে পারবো না। আপনারা দেখেছেন অনেকদিন পূর্বে সারা বাংলাদেশে ঢাকাতে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে প্রায় 53 জন সম্ভবত সেনা অফিসার হত্যা হয়েছিল। তখন আফসুস করে বলেছিল অনেকে, এমন যে ক্ষতি হয়েছে আমাদের দেশের, সে ক্ষতি আমরা 2-4 যুগও আমরা সে ক্ষতি আমাদের পূরণ হবে না। তাই আমি সেই সেনাবাহিনীদের মতো আমিও বলতে চাই, আমাদের ইউনূস স্যারকে বিদায় দিয়ে, কাউসার হামিদ স্যারকে বিদায় দিয়ে আমাদের যে ক্ষতি হবে সে ক্ষতি আমরা 2-4-10 বছর কিংবা 20 বছরও সে ক্ষতি আমরা কখনো বুঝবো না। আমরা এখনই বুঝতে পেরেছি উনি লাকসামের মাটির জন্য কতটুকু প্রিয়। এত মানুষ, এত বেশি মানুষের প্রিয় মুখ উনি হয়েছেন। ফেসবুকে আমরা এখানে আমরা তাকাই না কেন, শুধু দেখি ওনার প্রতি ভালোবাসার যে একটা উদাত্ত আহ্বান। সবাই কেবল ইউনূস স্যারের বদলি নিয়ে কথা বলছেন, ওনাকে লাকসামের মাটিতে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাহলে উনি যদি খারাপ মানুষ হতো তাহলে কেউ কখনো ওনার পক্ষে দাঁড়াতো না, কেউ কখনো ফেসবুকে এত বেশি সরগরম হতো না। আপনি দেখেছেন, আমরা দেখেছি লাকসামে অনেক নেতা জন্ম হয়েছে বারবার, কিন্তু কোনো নেতার জন্য এত বেশি মানুষ আবেগপ্রবণ হয়নি, কোনো মানুষের জন্য এত বেশি মানুষ প্রতিবাদ করেনি। কিন্তু সম্মানিত ইউনূস স্যারের পক্ষে লাকসামের অনেক মানুষ দাঁড়িয়েছেন, যা কখনো ভুলার মতো নয়। আমি সকল দলের সর্বস্তরের মানুষের প্রতি সম্মান জানাচ্ছি। সবাই চায় সব লাকসামে থাকবেন চিরদিন, যতদিন সম্ভব লাকসামের মানুষকে আলোকিত করবেন। আমি একদিন আমাদের দূরের একজন শিক্ষককে বলেছিলাম, শিক্ষকতা করছেন, আপনি তো ইচ্ছে করলে আপনার এলাকার বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেন। তখন উনি বলেছিলেন যে লাকসামের মানুষ অন্ধকারে নিমজ্জিত, তাই তো আমি চেষ্টা করছি একটু আলো দান করার জন্য। আমি মনে করি উনিও তদ্রূপ আমাদের লাকসামের মাটিকে ভালোবেসে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের লাকসামকে আলোকিত করার জন্য। সুপ্রিয় দর্শক, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। সম্মানিত ইউনূস স্যারের প্রতিও আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। ভালোবাসার সুরে আমি বলতে চাই, এমন প্রিয় মুখ আমরা আর হয়তো কোনোদিনও পাবো না। তাই আমরা চেষ্টা করছি, আপনারাও মানববন্ধন করুন, সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করুন ওনার মতো একজন জনবান্ধব মানুষকে লাকসামে রাখার জন্য। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ সবাই।